2026 সালে কোন বিষয়ের ভিডিও তৈরি করলে দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল হতে পারবেন, দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, 2026 সালে আপনিও যদি নতুন করে ফেসবুকে কাজ করা শুরু করতে চান, অথবা আপনি ভাবছেন ফেসবুকে কাজ করবেন, অথবা আপনি কিছুদিন থেকে ফেসবুকে কাজ করছেন, কোন টপিক নিয়ে আপনি কাজ করবেন এই বিষয়গুলো চিন্তা করতে পারছেন না, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা আসবে যে কোন বিষয় নিয়ে বর্তমানে 2026 সালে আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে সেটি হলো, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বাইরের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু এই বিষয়টি বেশি ফলো করছে এবং বাংলাদেশের মাত্র হাতে গোনা কয়েকজন ক্রিয়েটর এই বিষয়গুলো কিন্তু করছে। তো বর্তমানে আপনি যদি এই বিষয়টি নিয়ে কাজ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনিও ফেসবুকের মধ্যে সফলতা পেয়ে যেতে পারেন। যে কাজটি হচ্ছে সেটি হলো, বিভিন্ন সময় রাস্তার মধ্যে গাছ চলে আসে, বা রাস্তার যে মাইলস্টোন পিলারগুলো আছে অথবা রাস্তার যে দিক নির্দেশনা পিলারগুলো আছে এগুলো গাছগাছালিতে ভরে যায়, বা রাস্তার অধিকাংশ জায়গায় মাটি পড়ে অনেকটা অংশ ঢেকে যায়, অথবা রাস্তার মাঝখানে কোথাও নষ্ট হয়ে গিয়েছে, এক্ষেত্রে মানুষের অসুবিধা হচ্ছে, অথবা ব্রিজ কোথাও ভেঙে গিয়েছে, এই বিষয়গুলো মেরামত করার যে ভিডিওগুলো আছে বর্তমান সময়ে এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে। এক্ষেত্রে আপনিও যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, আপনি করতে পারেন। বর্তমানে এই বিষয়গুলো কিন্তু বেশি ভিউজ আসছে, বিশেষ করে বাইরের দেশের যারা ক্রিয়েটর আছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করছে। এর পাশাপাশি ইন্ডিয়া এবং পাকিস্তানেরও কিছু ভিডিও আমি এই বিষয়গুলোতে দেখছি, এবং বাংলাদেশে মাত্র হাতে গোনা কয়েকজন ক্রিয়েটর আছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে আপনিও চাইলে এই বিষয়টি 2026 সালে ট্রাই করে দেখতে পারেন। আশা করি যদি প্রফেশনালি কাজ করেন এই বিষয়টিতে সফলতা পাবেন। দ্বিতীয়ত যে বিষয়টি আছে সেটি হলো স্ট্রিট ফুড। এই স্ট্রিট ফুড নিয়ে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করে ভাইরাল হয়েছে। 2026 সালে এসেও যদি আপনি স্ট্রিট ফুড নিয়ে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার এলাকার যে লোকাল স্ট্রিট ফুড আছে এটি নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনাকে যে পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে কোথায় কোন স্ট্রিট ফুড পাওয়া যায় বা রাস্তার ধারের যে খাবারগুলো পাওয়া যায় এগুলো নিয়ে ভিডিও তৈরি করতে হবে এমন কোনো বিষয় নয়। আপনার এলাকায় কোথাও ভালো পেঁয়াজু পাওয়া যায়, কোথাও চপ ভালো পাওয়া যায়, কোথাও ভালো মুড়ি মাখা পাওয়া যায়, কোথাও ভালো আপনার পুরি পাওয়া যায় বা সিঙ্গারা পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি তুলে ধরেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে এই পেজগুলোতে গ্রো করার পসিবিলিটি আছে। কেননা আপনি যখন আপনার এলাকা ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করবেন এবং যে জায়গার ভিডিওটি করছেন সেই জায়গার নাম দিয়ে আপনি যখন টাইটেল অ্যাড করে ফেসবুকে পাবলিশ করবেন, সেই জায়গার যে লোকাল এরিয়াটি আছে সেই লোকাল এরিয়ার মধ্যে আপনার এই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে সাজেস্ট করতে শুরু করে, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু লোকাল স্ট্রিট ফুড নিয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনি দ্রুত সাড়া পাবেন। এর পরবর্তীতে আসি, সেটি হলো, আপনি যদি আপনার যে এলাকার লোকাল ভাষাটি আছে সেই ভাষাতে খুবই পারদর্শী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি লোকাল ভাষায় ব্লগ ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে এই বিষয়গুলোতে কিন্তু খুব দ্রুত সফলতা পাওয়া যায় এবং দ্রুত জনপ্রিয়তা কিন্তু পাওয়া যায়। তবে অবশ্যই আপনি যে লোকাল ভাষায় ভিডিও তৈরি করবেন এর মধ্যে ফানি এলিমেন্ট থাকতে হবে, অথবা আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে অবশ্যই কিছু অর্থবোধক জিনিস থাকতে হবে, যে আপনার ভিডিওটি কেন দর্শকরা দেখবে এই বিষয়টি অবশ্যই আপনাকে মেনটেন করে কাজ করতে হবে। পরবর্তীতে আসি, সেটি হলো, বর্তমানে যে বিষয়টি হচ্ছে সেটি হলো 4-5 জন বন্ধুবান্ধব মিলে ফানি যে নাটকগুলো আছে সেই নাটকগুলো তৈরি করছে, অথবা সমাজ সচেতনমূলক কিছু নাটক তৈরি করছে। এইগুলো কিন্তু বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিংয়ে আছে, এবং যে একটু ইফোর্ট দিয়ে এই জাতীয় ভিডিও তৈরি করছে তাদের ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হচ্ছে। তো আপনিও যদি চান এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, পরবর্তীতে আসি, যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে পারেন সেটি হলো
সম্পূর্ণ রান্নার ভিডিও আপনার 1 মিনিটের মধ্যে দেখানো। যেমন আপনি কোনো একটি রেসিপি করছেন, সেই রেসিপি কিভাবে তৈরি করলেন, মশলা কিভাবে তৈরি করলেন, কিভাবে রান্না করলেন, এই সমস্ত বিষয়গুলো আপনি যদি এক জায়গায় নিয়ে এসে মাত্র 1 মিনিটের মধ্যেই কোনো একটি সম্পূর্ণ রান্নার রেসিপি তৈরি করে দেখাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিওতে হিউজ পরিমাণে কিন্তু বর্তমানে ভিউজ আসছে। আপনিও যদি রান্নার ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টি ট্রাই করে দেখতে পারেন যে আসলে এই বিষয়টি আপনার জন্য কাজ করবে কিনা। তবে একটি টপিকে আপনি যদি এক্সপার্টিস থেকে থাকেন বা আপনার যদি কোনো একটি বিষয় বেশি জ্ঞান থেকে থাকে, সেই বিষয়টি নিয়ে কাজ শুরু করা বেশি ভালো। যে আপনি কোনো একটি বিষয়ে পড়াশোনা করান বা আপনি একজন টিচার অথবা আপনি একজন মেকানিক অথবা আপনি একজন ড্রাইভার, আপনার রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে যদি আপনি ফেসবুকে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বেশি ভালো হবে এবং আপনার কাছে প্যারা মনে হবে না। কিন্তু আপনি যদি এক ক্যাটাগরির হয়ে থেকে অন্য ক্যাটাগরিতে যে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আগে ভালোভাবে শিখতে হবে, শিখার পর তারপরে কাজ করতে হবে। আর অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করার পাশাপাশি আপনাকে রেগুলারলি ফেসবুকে কাজ করতে হবে এবং ভিডিওর কোয়ালিটি আপনাকে উন্নত করতে হবে। ভিডিও যদি ভালো না হয়ে থাকে, আপনি সারা জীবন অসংখ্য ক্যাটাগরিতে কাজ করে কখনোই সফলতা পাবেন না। আপনাকে অবশ্যই ভালো ভিডিও তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।